নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয়িতা চলে এসেছি আরেকটা স্মৃতির পাতা নিয়ে। তবে দেখো, এইটা 1 তারিখের ভিডিওটা দিচ্ছি। সকাল তখন মোটামুটি 10টা বাজবে। মিশকা যেহেতু ঘুমিয়েছিল, তো ঘরের পর্দাগুলো আটকানো ছিল। তো মিশকা উঠে গেছে, তো আমি দরজা জানলা সব খুলে দিয়েছি, পর্দাও সরিয়ে দিয়েছি। এ দেখো, মিশকা তাও উঠতে চাইছে না, কি তার আগের দিন অনেকটাই রাত হয়েছিল। তারপরে ও প্যাক করছে, আমরা একটু বেরোবো। কোথায় যাই দেখো, আমি পুজো টুজো সেরে নিলাম সূর্যকে জল দিয়ে। তারপরে পুজো করে ভাবলাম যে একটু কুচকাচ খাবার নিয়ে নিই। তো একটু চানা, একটু বিস্কিট নিয়ে জলের বোতলগুলি ভরে দিলাম। জল যেহেতু নেওয়া হচ্ছে, এগুলো ঠান্ডা থাকে, তো আমি একটু গরম জলই নিয়ে নিলাম। তা আমার গলাটাও খুসখুস, দাঁড়ান একটু চা বানিয়ে নিই। তো যেহেতু পুজো দিব, তো তার জন্য শুধু চাই খেয়ে আমরা বেরোবো। তো যেহেতু চা আমরা লাল চাই খাই সকালবেলা, তো ওর বাবা একদম 1 সিপ নেয়। তো আমার থেকে ওর বাবাকে একটু দিয়ে দিই। তোর বাবাটা ঢেলে আমি একটু ঢেকে রাখছি, কেন কি ওর বাবা আমার ড্রেস প্রেস করছে। কিন্তু রাত্রেবেলা আর আমার খুব টায়ার্ড লাগছিল, তো আমি আর করতে পারিনি। তো বললাম যে আমি করে দিই। তারপরে এই শার্টটা ওর বার্থডেতে আমি গিফট করেছি, তো বললো সাইজটা একদম পারফেক্ট। তারপরে আমি একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো বেরোতে, যেহেতু ব্রেকফাস্ট করিনি। তো ব্রেকফাস্টের তো ওখানে আয়োজন করিনি আমরা। তো আমি ঘর থেকে একটু রুটি আর একটু খেজুরের গুড়ের রস নিয়ে নিলাম। তারপরে দেখো, এই যে গাড়িতে আমরা সব লোড করে আমরা একসাথেই, যেহেতু ওদিন 3টে গাড়ি গেছিলো, তো সব মেয়েরা একটা গাড়িতে বসেছিলাম, বাকি ছেলেরা সব আরেকটা গাড়িতে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তাগুলোকে একটু ক্যাপচার করলাম। এখনও এই জায়গাগুলো মানে শহরের থেকে অনেকটাই ভিন্ন, চারদিকে গাছগাছালি, গ্রিনারি। তো তাই ভাবলাম একটু তুলে নিই। বাচ্চাগুলো সব আমার সাথে বসা, সাথে আমার এক ননদ পাড়ার, ও ফ্রন্ট সিটে বসেছে। আমাকে বললো, বৌদি তুমি পিছনে বসো বাচ্চাদেরকে নিয়ে। তারপরে দেখো, এই যে মেয়ে লোকগুলো যে যাচ্ছে, ওরাও ওই আইথানেই যাচ্ছে। হঠাৎ করে দেখলাম যে ব্রহ্মপুত্রর সাইডটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো যেতে যেতে আমি এটাকেও ক্যাপচার করলাম। কি ভালো লাগে দেখুন, পুরো জল, শান্ত জল বয়ে যাচ্ছে নিজের ধারায়, চারোদিকে বালি। মনে হচ্ছে এখানেই এখন গাড়িটা থামিয়ে আমি নামি, নেমে একটু বাতাস হাওয়া নিই। দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি, মোটামুটি এসে গেছি। গিয়ে দেখলাম এখানে জ্যাম লেগেছে, অনেকটাই জ্যাম। 2 সাইড দিয়ে গাড়ি আসা শুরু করেছে। যেহেতু এখানে পুলিশ টুলিশ থাকে না, এর মধ্যে আমার দেওর এসে পিছন গাড়ির থেকে বাচ্চাগুলোকে খেপাচ্ছে, বলে এখন তো আর যাওয়া হবে না, তোরা এখানেই আটকিয়ে থাক। তো আরেক পাড়ার দাদা বলল যে না, হয়ে গেছে, আমরা মোটামুটি পৌঁছে গেছি। এই যে নেমে গেছি আমরা, নেমে এক জায়গায় গাড়ি পার্ক করে। তোমরা মোটামুটি যারা যারা গেছো এই আইথানে তারা জানো যে এখানে অনেকটাই বড় স্পেস গাড়ি পার্ক করার। দেখতে দেখতে এই বাচ্চাগুলো নেমেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, বালিতে বালি উড়াউড়ি ওদের। তো আমি একটু বকুনিও দিয়েছি ওদেরকে। তারপরে দেখো, আমরা এই বাজারের মাঝখান দিয়ে, এখানে খুব সুন্দর লোকাল বাজার বসে, ছোটো ছোটো দোকানপাট বসে, মেলার মতন লাগে আর কি। তো আমি না ভাবলাম একটা কুমড়ো নেব আসার পথে। ওমা, এসে দেখলাম কুমড়োটা নাকি বিক্রি হয়ে গেছে। এখানে খুব ফ্রেশ সবজি পাওয়া যায় কিন্তু। তারপরে একটু পুজো করব বলে আমি একটু পান তাম্বুল, একটু ধূপকাঠি নিয়ে নিলাম। নিয়ে দেখো, এই যে শ্রী শ্রী আইথানে আমরা পৌঁছে গেছি। আইথানের গেট দিয়ে ঢুকে এই প্রথম সিনটাই আমি দেখাচ্ছি। এই যে আইথানের যে ঢোকার মায়ের মন্দিরটা, সেটাতে একদম উঠোনটার মধ্যে সবাই প্রদীপ জ্বালায় ওই দিন, পুরো প্রদীপে ভরে থাকে। কি শান্তি না, কি ভালো লাগে না, সব দিকে প্রদীপ জ্বলছে, আলো। তারপরে না, মন্দিরে ঢোকার সময় আমি আর ভিডিও করিনি, তো বাইরের থেকেই মন্দিরটা যতটুকু পেরেছি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। পারলে একবার গিয়ে আসবেন, মানে বছরের প্রথমে খুব ভিড় হয় এখানে। তারপরে দেখো, এখানে ছোট ছোট ফুল হয়েছে। তারপরে আমরা বেরোয় গেলাম একটা পিকনিক স্পট খুঁজতে, যদিও ওদিন কোনো ডিসাইড ছিল না,
সবাই বলল যেখানেই জায়গা পাবো ওখানেই আমরা দাঁড়িয়ে যাব। যেতে যেতে বাচ্চাগুলো এগুলো কিনলো। ওদের দেখো কি সুন্দর না, এই দিনটাই এই সময়টাই খুব ভালো। এই বাবলসের এই ফ্যানগুলোকে উড়িয়ে উড়িয়ে চলছে। করতে করতে আমরা পৌঁছিয়ে গেলাম বগিবিল ব্রিজের সাইডে। তো এই ব্রিজটা অলরেডি অনেক বছর হয়ে গেছে। এখন কিন্তু অনেকটাই এখানে ভিড় হয়, গাড়ির পুরো রাশ। আমরা না ভাবছি যে দেরি তো হলো, আমাদের মোটামুটি 2টো বেজে গেছিলো ওদিন এখানে পৌঁছাতে। এ তো খাওয়া দাওয়া আমরা সব ঘরের থেকে রেডি করেই নিয়ে গেছিলাম, শুধু ভাত করলাম। তো ভাতটা যেহেতু আমি করেছি তো ওই ক্লিপটা নেওয়ার আর আমার হয়নি, তো ফটোজই দিলাম। হঠাৎ যখন ছেলেরা সব প্যাক করছিল আমি এই মুহূর্তটাকে ধরেছি। দেখুন আকাশটা কি ভালো লাগছে না, পুরো মিক্সচার অফ কালার্স। করতে করতে আমি একটু বললাম যে ক্যাপচার করি পুরো দিকটা। তো একটু না কুয়াশা পড়া, হালকা হালকা করে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। দেখুন আপনারা আমার ব্যাক সাইডে দেখতে পারবেন, যেহেতু একদম ওপেন তো কুয়াশাটা কিন্তু ভালোই পড়েছে। এই দূরে দেখুন বগিবিল ব্রিজটা দেখা যাচ্ছে, লাইটসগুলো জ্বলছে। আর একটু অন্ধকার নেমে আসলে কিন্তু লাইটসগুলো পুরো আলো দেয়। তো এই করতে করতে আমরা আবার রওনা দিয়ে দিলাম। রওনা দিতে দিতে সবাই টায়ার্ড, যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। আস্তে আস্তে দাদা বললো যে চলো একটু চা খেয়ে নিই। তো মন্দির ডায়েরিতে আমরা একটু চা খেয়ে আমরা আবার ঘরে ফেরত এসে গেলাম। তো এই পাড়ার গলিতে ঢুকে আমি বললাম যে দে তোরা এবার সবাই বাই বাই দে। যদিও সবাই টায়ার্ড ছিল তাও সবাই মিলে আমাকে বাই বাই করলো। তো এইভাবেই ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।